দিনের সহায় ওগো তুমি দিননা, দিনের সহায় ওগো তুমি দিননা। জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ। আমি কাকে দেখছি? কে আপনি? আর বিলম্ব করিস না ভগবান, আর এক মুহূর্ত বিলম্ব করিস না। যত তাড়াতাড়ি সম্ভব লোকনাথকে নিয়ে আয় এইখানে, এক্ষুনি নিয়ে আয় এই বারাণসীতে। তার খোঁজ আপনি কি আমাকে দিতে পারবেন? কেন করছিস তাকে? তাকে পেরে করবি কি? কি দরকার তার সাথে? তো আমার গুরুদেব বলেছেন তিনি আমার সিদ্ধি লাভ করাবেন, তার হাতেই গুরুদেব আমাকে তুলে দেবেন, আর সেই জন্যই তো এখানে আসা। আমার গুরুদেব তাকেই খুঁজছেন, ওনাকে ছাড়া যে আমার মুক্তি নেই ঠাকুর। মুক্তি? মুক্তির কথা শুনে আপনি হাসছেন কেন প্রভু? মুক্তি? তোর মতো একটা দুগ্ধপোষ্য শিশুর কাছে মুক্তির কথা শুনে হাসবো না তো কি কাঁদবো? সমুদ্রে তুই একটা জলকণা মাত্র, ভেঙে ফেল নিজেকে, ভাঙ, বিন্দু বিন্দু হয়ে ছড়িয়ে দে নিজেকে, ছড়িয়ে পড় চারিদিকে লোকনাথ। তোর অস্তিত্ব ক্ষুদ্র কণার মতো মিলেমিশে যা এই মহাকালের মহাসমুদ্রে। এই তো পেরেছিস তুই লোকনাথ, এই তো পেরেছিস লোকনাথ, মিশে যেতে পেরেছিস তুই কাল সমুদ্রে। পেরেছিস তুই লোকনাথ, পেরেছিস তুই। এবার তুই জাগবি লোকনাথ, তোর চেতনা এবার জাগবে, তো সত্যিকারের জায়গা এবার হবে লোকনাথ। জেগে উঠ লোকনাথ, জেগে উঠ লোকনাথ, জেগে উঠ। जटाट विगलज्जल प्रवाह पावित स्थले गले वलम्ब्य लम्बिताम्बुजंग तुंग मालिका डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम्
दक्षिणार्धस्तथा माला वामधश्च तथा शोभा दक्षिणार्धस्तथा ওই তো লোকনাথের পায়ের তলার বরফ করতে শুরু করেছে। ওখানেই কি তবে মানুষ? आज्यस्थले ममा पार्श्वे वेदा सर्वे व्रतस्थितः वेदा सर्वे व्रतस्थितः। অসহায় সহায় হও, অনাথের নাথ হয়ে ওঠ লোকনাথ। প্রভু, লোকনাথ আপনার স্মরণে এসেছে, তাই ওর কর্মযোগ কি হবে তা আপনি নির্ধারণ করে দিন। রণে বনে জলে জঙ্গলে তুই হয়ে ওঠ মানুষের রক্ষা কর, আর্তের ত্রাণ কর, বিপদগ্রস্তকে রক্ষা কর। বারোটিতেই ওনার আশ্রম ছিল এবং ওনার ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ বারোটিতেই প্রকাশ পায়। এখন যেটা অধুনা বাংলাদেশের অন্তর্গত, কিন্তু এই বারোটির মানুষরা কিন্তু লোকনাথ বাবাকে সহজে মেনে নেননি। তাই এই স্বয়ং শিবকল্প বাবা লোকনাথকেও কোন কোন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেটাই আমরা দেখব পরবর্তী অধ্যায়। দেখতে থাকুন। জয় মা। জালিয়াতি ও খুনের মামলায় অভিযুক্ত ডেঙ্গু কর্মকারের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। আদালত ডেঙ্গু কর্মকারকে বেকসুর খালাস ঘোষণা করিল। এই মামলা থেকে তাকে রেহাই দেওয়া হলো। আসামিকে মুক্ত করে দাও। এসেছে। দাঁড়াও ডেঙ্গু, দাঁড়াও। কি হলো? কি হয়েছে? পথ আটলে কেন? এরা সবাই তোমার কাছে কৈফিয়ত চাইতে এসেছে। কিসের কৈফিয়ত? বলি তোমার আক্কেলটা কি ডেঙ্গু? বলা নেই, কোয়া নেই, আমাদের কথা না শুনে তুমি এই সাধুকে এই গ্রামে ঢোকালে। তুমি কি জানো না এই গ্রামে জমিদারের হুকুম ছাড়া কোনো সাধু সন্ত থাকতে পারে না? নাকি এতদিন বাদে ফিরে গ্রামের আইন কানুন সব ভুলে গেছো? তুমি এই সাধুকে বলো এই গ্রাম ছেড়ে যেন এক্ষুনি বেরিয়ে যায়। সাধু বাবার কৃপায় হলো। দেখলি তো, বলেছিলাম না তুই মিছে কথা বলছিস। তুই কিন্তু দিব্য হাঁটতে পারছিস। আয় আয়, নিজের পায়ে হেঁটে আয় ঠাকুরের কাছে। লোকনাথ বাবার তিরোধান উপলক্ষে ওনার অলৌকিক ক্ষমতার কথা বলতে গেলে তার শেষ নেই। ওনারই তো বাণী ছিল, তবে কি যমরাজ এসেছেন? সর্বনাশ, যমরাজ এসেছেন ছেলেটির প্রাণ নিয়ে যেতে। না 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 না, কিছুতেই হতে পারে না। কি আপনি আমার ছেলেকে তুলে নিলেন কেন? কি হলো? আরে
আপনার জন্যই আমার কোল আলো করে সে আসছে, আর সেই জন্যই আপনি আমায় কাল স্বপ্নে দেখা দিয়েছিলেন, তাই না বাবা? ওঠ মা, ওঠ ওঠ ওঠ। বলি এসব কথা শুনলে তো কবরেজ রেগে যাবে। সে কবিরাজ মশাই যা মনে করুন, যাই ভাবুন, আর জমিদার বাবু আপনার কথা বিশ্বাস নাই করুন, কিন্তু আমরা জানি বাবা, আমার বৌমা আপনার কৃপায় মা হতে চলেছে। গায়ের নারায়ণ মন্দিরে প্রবেশাধিকার নিয়ে জমিদারের পাইক আর লোকনাথের মধ্যে বিরোধ পাবে। আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার সীমে প্রাণ মন লয়, যত দূরে আমি তাতে তোমাদের সারা পাড়া বেঁচে যাবে গো। যাক, তোদের জন্য দুধের যোগান তাহলে ভোলানাথ করে দিল। সত্যি বলছো? কমলার গরু এত দুধ দিয়েছে? হ্যাঁ গো, সত্যি বলছি, ভোলানাথের দিব্যি দিয়ে বলছি। ও ওই দেখো, ওই দেখো, কমলা মাসি আর আমার বউ কলসি ভর্তি করে দুধ নিয়ে আসছে। ওই দিন গাঁয়ের মহিলারা জমিদার গিন্নির নেতৃত্বে ছোটলোক পাড়ায় যায়। লোকনাথকে শিব রূপে দেখেন ভৈরবী মা। তার ভুল তিনি বুঝতে পারেন, তার অহং ভেঙে যায়, কিন্তু তিনি যে বাকশক্তি হারিয়েছেন, তাই তার এই উপলব্ধির কথা তিনি আর কাউকে বোঝাতে পারেন না, জানাতে পারেন। শুধু তার দুচোখ বেয়ে জলের ধারা গড়ায়। এদিকে ভৈরবী মায়ের এই অবস্থার জন্য লোকনাথকেই দায়ী করেন জমিদার আর ব্রাহ্মণ। কি হবে তাদের? ভৈরবী মা তার নিজের ভুল বুঝতে পারলেও কি করে অন্যদের সে কথা তিনি জানাবেন? কি করে ভারতের সব মানুষের আস্থা অর্জন করে তিনি আশ্রম গড়বেন সেখানে? কালের রথচক্রে কি করে লোকনাথ বাবার তৈরি বারোদের আশ্রম সর্বধর্মের মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জয় বাবা লোকনাথের আগামী পর্বগুলিতে। তোমার নির্দেশেই তো আমি লোকসেবার কাজে নিজেকে নিয়োগ করেছি, না হলে যে আমার চিরমুক্তি হবে না গো। কিন্তু এই গ্রাম ছাড়ার সময় যে আমার হয়ে গেছে। মানুষের মনে যে বড় বিষ মহেশ্বর, বড় বিষ। তুমি দেখো ওদের, রক্ষা করো প্রভু, রক্ষা করো। ভোর হয়ে গেছে গো, এবার তোমাকে যেতে হবে। পথ দেখাও, পথ দেখাও মহেশ্বর, পথ দেখাও আমায়, পথ দেখাও। আমি যে ডেঙ্গুকে কথা দিয়েছিলাম, কি করি এখন? না 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 না, মানব সেবার কাজে ডেঙ্গু আমার অন্তরায় হতেই পারে না। নাহলে শিব শম্ভুর আদেশ পালন করব কি করে? ওকে বুঝিয়ে বললে ঠিক বুঝবে। ডেঙ্গু, ও ডেঙ্গু, বলি গেলি কোথায়? ওই দেখো, সাড়াই দেয় না। কি কাণ্ড, সর্বক্ষণ তো দৌড়াগলেই বসে থাকে এখানে। বেটা নিশ্চয়ই বাড়ির ভেতরে গেছে। ডেঙ্গু, ও ডেঙ্গু। রায়মশাই, আপনাদের গিন্নি মাকে দেখেছেন?
গিন্নিমা না 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 দেখিনি তো। এত ভোরে গেল কোথায়? দেখুন, হয়তো বাগানে গেছেন পুজোর ফুল তুলতে। গিন্নিমা তো বরাবরই নিজের হাতেই ফুল তোলেন। এত সকালে ফুল তুলতে গেছে? উনি তো বরাবরই সকালেই যান, আপনি তো ঘুম থেকে ওঠেন না, তাই টের পান না। হবে হয়তো। আর সময় নষ্ট করবেন না, শিগগিরই চলুন। চলো। যাবেন না? তাহলে তাহলে কেন এখন চলে যাচ্ছেন? কি করি বল দেখি? তোদের জমিদারকে কথা দিয়েছি তো গ্রাম ছেড়ে চলে যাব। তো তোরা চাস কি? চাস কি আমার কথার খেলাফ হোক? যদি চলেই যাবে তাহলে কেন ফিরে এলে? মা হয়ে আঘাত কেমন করে আমি বারবার সইব? আমার ছেলেকে আমি কিছুতেই হারাতে পারবো না। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। এ হলো তোদের গ্রাম রে, তোরা আমার জন্য গ্রাম ছাড়া হবি কেন? বাবা, যে গা মহাদেবের মাহাত্ম্য বুঝলো না, আপনার মতন মহাযোগীকে চিনতে পারলো না, সেই গায়ে মানুষের মনে ভক্তি নেই বাবা। আর আমরা সবাই মহাদেবের ভক্ত হয়ে সেই গায়ে থাকি কি করে বলুন তো? তোরা কি সত্যি নিজে গ্রাম ছেড়ে যেতে চাস? হ্যাঁ বাবা, শুধু আমরা কজনই নই, ওই মধু দাদার পরিবার, শঙ্কর, দুর্গা গায়ের সীমানায় গিয়ে জড়ো হয়েছে। শুনলেন তো বাবা, আমরা সবাই আপনার সঙ্গে যেতে চাই। এবার আপনি দয়া করে আপনার সঙ্গে যাওয়ার অনুমতিটুকু আমাদের দিন। অনুমতি? ওরে আমি অনুমতি দেওয়ার কে রে? আমি কেউ নই, কেউ নই। এই জগৎ যার নির্দেশে চলে ওই মহেশ্বর। তিনি যেমনটি বলবেন তেমনটি হবে, তেমনটি সবকিছু চলবে। তিনি তো জগৎ সংসারের আসল মালিক রে। তুমি যেমন চাইবে তেমনই তো সবকিছু চলবে। তোমার লিখন খণ্ডাবে কে? কি লিখেছো বলো দেখি এই বারুদি গ্রামের কপালে? তুমি কি চাও যে এরা সবাই আমার সঙ্গে চলুক? দেখুন দেখুন জমিদার মশাই, দেখুন এখনো সাধু বাবা এখানে রয়েছে। কি ব্যাপার, আপনি এখনো গা ছেড়ে যাননি কেন? উনি চলেই যাচ্ছিলেন, আমরাই ওনাকে আটকেছি। কেন? তোমরা কেন এসেছো? ধৃষ্টতা মাফ করবেন, বাবাকে যদি এই গা ছেড়ে চলে যেতে হয় তাহলে আমরাও ওনার সঙ্গে যাব। মহেশ্বরের যদি এই ইচ্ছেই হয় তবে তাই হবে। সে তো এই জগতে জমিদার রে, তার ইচ্ছের বিরুদ্ধে কেউ এক পাও চলতে পারে নাকি? নে এবার চললাম আমি, দেখ মহেশ্বর আবার কি চা। স্বয়ং মহেশ্বরী তো গা ছেড়ে চলে যাচ্ছেন মা। কেউ ফিরতে পারবে না কোনোদিন। জমিদার ইন্নির কথায় সাধুর সঙ্গে যারা যারা গা ছাড়বে তাদের সবাইকে আমি ভিটে মাটি ছাড়া করবো।
তোর বাবা যে বললেন এই গায়ের বাইরে পা রাখলে আমি আর জমিদার গিন্নি থাকবো না, এই গয়না তো জমিদার গিন্নি, তাই তো সব খুলে দিয়ে যাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, জমিদার গিন্নির পরিচয় তো আপনার জন্যই পেয়েছি, তাই এই পরিচয়টুকু ত্যাগ করেই আমি গা ছেড়ে চলে যাচ্ছি। বাবার ভক্তের পরিচয় নিয়ে খুশি মনে কাটিয়ে দিতে পারবো, এটুকুনি বিশ্বাস আমার আছে। তুমি ওই সাধুর জন্য স্বামীকে পরিত্যাগ করবে? স্বামীকে ত্যাগ করে আমি তো জগৎ স্বামীর আশ্রয়ে যাচ্ছি। আমার আর চিন্তা কি? আপনি চিন্তা করবেন না, জমিদার গিন্নির অধিকার নিয়ে কোনো দিন আপনার কাছে আসবো না। আপনি থাকুন আপনার জমিদারি নিয়ে। আসি জমিদার বাবু। চলো সব। দাঁড়ান মা, তখন জমিদার বাড়ির বউয়ের পরিচয় কিন্তু আর ফিরে পাবে না। শুনেছি, সব শুনেছি, কিন্তু আমি বাবার সঙ্গেই যাব। আসি তাহলে। রক্ষা করো বলে যদি হাহাকার করো, আমি তোমাদের দিকে মুখ ফিরিয়েও তাকাবো না, এটা মাথায় রেখো। বিপদে পড়লে তো ঈশ্বর আছেন, তিনি ভক্তদের রক্ষা করবেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কাছে আসার প্রয়োজন পড়বে না। বেশ, আমাকে যখন তোমাদের কোনো প্রয়োজন নেই, তখন আমিও মনে করব আজ থেকে আমার কাছে তোমরা। সে আপনার যাই ক্ষমতা থাক, আমাদের লোকনাথ বাবার ক্ষমতা অনেক বেশি।
ভৈরবী সাপ বাবার কিছু করতে পারলো না। আমরা বাবার আশ্রয় থাকতে চাই, চলুন বাবা। এই গাঁয়ের সবাই একদিন আমাকে ঈশ্বর জ্ঞানে পুজো করত, আর আজ কিনা সবাই ওই সাধুর সঙ্গে চলে যাবে? না না, এ হতে পারে না। এত বড় হার আমি মেনে নেব না। গিন্নি আর ওই বৌমনি, সে মা হতে চলেছে। তার শরীরে জমিদার বাড়ির বংশধর। আপনি আপনি দয়া করে এরকম কুকথা বলবেন না এখন। আমার আদেশ না মানলে সে জমিদারের স্ত্রী হোক আর পুত্রবধূই হোক, অভিশাপের ফল ভুগতেই হবে। হিংসা দিয়ে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। আপনি ঈশ্বরকে বলুন সবার যেন বোধোদয় হয়। বেশ বেশ বেশ, তাই বলবো কোন শিবশম্ভুকে। মহেশ্বরের ইচ্ছে থাকলে তাই হবে রে। আয় আয় তোরা আয়, মহেশ্বরের নাম নিয়ে আয় আমার সঙ্গে আয়। জয় মহেশ্বরের জয়, জয় বাবা লোকনাথের জয়। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। সবাই মিলে জমিদার বাবুর বাড়ি যাই। ওখানে গিয়ে আর কি হবে? শুনলাম তো গিন্নিমা আর বড় বৌমনিও ঘর ছেড়েছে সাধু বাবার সঙ্গে। ও মা গো মা, হ্যাঁ সে কি গো, জমিদার বাবু আটকাননি? ওই সাধু তো সবাইকে মায়ায় বশ করেছে। শুনলুম তো জমিদার বাবুর কথাও গিন্নিমা কানে তোলেনি। তা হোক, জমিদার বাবু এই গায়ের মাথা, ওনাকে এর বিহিত করতেই হবে। আর ছাড়বো না ওনাকে। চলো চলো দেখি। কি হলো বৌমা? তোমার কি শরীর খারাপ লাগছে? না না মা, আমি ঠিক আছে। আরে কুয়াতি মানুষ, খালি পেটে কি আর এতটা পথ চলতে পারে? বাবাকে বলতে হবে। ভাবি সন্তানের জন্য কাতর হয়ে ছুটে চলে গেল। ও নিজের সন্তানের কথা চিন্তা করছে, কিন্তু ও যে আমার সন্তান সেটা একবারও ও বুঝলো না, একবারও চিন্তা করলো না। আমার প্রতি ওর কোনো দায়িত্ব নেই। শুধু দাদা কেন, মাও তো এ বাড়ি ছেড়ে চলে গেছে। একটি বারের জন্য আমাদের কথা ভাবলো না। আমি কিছুতেই বুঝতে পারছি না যে মা আর বৌমনি এই কাজটা করলো কি করে। সাধু ওদের কাছে এত আপন বাবা। তুমি এসব কথা ভাবছো কেন? হ্যাঁ, কেন ভাবছো এসব কথা? আমি তো ভাবছি না। আমার কাছে ওরা মৃত। ব্যবস্থা করা যেত। তাছাড়া বাবা, ওই জমিদার বাবুর বড় ছেলের বউ, সে তো মা হতে চলেছে।
এই শরীরে কি এত বেশি পথ এভাবে হাঁটতে পারবে? বাবা, তাই বলছিলাম, সবার জন্য তোমার বড্ড চিন্তা, তাই সবার চিন্তার ভার কি তুই নিয়েছিস নাকি রে? তোর কি ভরসা নেই মহেশ্বরের ওপর? যদি ভরসাই না থাকে তাহলে এলি কেন গ্রাম ছেড়ে আমার সঙ্গে? সবাই যা যা, ফিরে যা, সবাইকে নিয়ে ফিরে যা। ছেড়ে দিয়ে দেখ না, তিনি সব সামলে নেবেন। তিনি আমাদের ঠাঁই যোগাবেন, আবার তিনি আমাদের অন্নসংস্থান করবেন। চল। লোকগুলো গাছের গোড়ায় জড়ো হয়েছে কেন গো? গাছে কি হয়েছে গো? সবাই অমন ভাবে গাছটাকে দেখছে কেন? কাউকে একবার জিজ্ঞাসা করে দেখো, কি করলো না? ওই সাধুর প্রতি ওদের এত ভক্তি। ওই ভক্তি ওদের কাল হবে। আমি বলে দিচ্ছি, আমার অভিশাপ ফলবেই ফলবে। আমি পুজোয় বসছি। যারা আমাকে অবজ্ঞা করে গা ছেড়ে বেরিয়ে গেছে তারা সবাই মরবে, মুখে রক্ত উঠে মরবে। কেউ আমার অভিশাপ থেকে পার পাবে না, কেউ বাদ যাবে না। সবাই মরবে, সবাই মরবে, সবাই মরবে। বুঝলো না, ও বললো যে ও যদি ওর নিজের স্ত্রী আর ভাবি সন্তানের প্রতি দায়িত্ব পালন না করে তাহলে ঈশ্বর ওকে কোনোদিন ক্ষমা করবে না। এই কথা ও বলল। আমার জমিদারিতে এসব চলতে পারে না, না চলতে পারে না এসব। যা আবার হোক, সবাই ছেড়ে চলে যাক, আমাকে চলে যাক। দেখি ওই ভণ্ড সাধু সবাইকে কিভাবে বাঁচায়। সাধুর উপর রাগ করে নিজের সন্তানকে ত্যাগ করবেন না বাবা। দাদাকে আটকানোর শেষ চেষ্টাটুকু করি। আপনি চলুন, আপনি আমার সাথে আসুন। কে রে? মহেশ্বরকে গাছের ভিতর বন্দি করে কে রেখেছিস? কার এত সাহস? ভুল যখন আমার হয়েছে তখন আমায় কি করতে হবে বলুন সেটা। আমাদের গ্রাম তো অর্ধেক শূন্য হয়ে গেছে জমিদার বাবু। আমাদের সংসার রসাতলে যাওয়ার আগে আপনি ওদের সবাইকে ফিরিয়ে আনুন জমিদার বাবু। ঠিক আছে, তোমরা অস্থির হয়েও না। আমি একবার গুরুদেবের সঙ্গে কথা বলি, উনি নিশ্চয়ই কোনো একটা উপায় বাতলে দেবেন। এই কে আছো? বলুন জমিদার বাবু। শোনো, গুরুদেবের কাছে যাও, বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে জমিদার বাবু। নাকি এসব বুজুর্গই দেখতে ছুটবো? তোরা সব ভুল শুনছিস, বুঝলি? ভুল না ঠিক একবার নিজে গিয়ে যাচাই করুন না জমিদার বাবু। যদি কিছু শুনতে না পান তাহলে না আমাদের শাস্তি দেবেন। বেশ, আমার সময় নষ্ট করে তোদের ডাকে যাচ্ছি, কিন্তু সম্পূর্ণ বাজে কথা যদি হয়
তাহলে কিন্তু হুজুরের শাস্তি মাথা পেতে নেব। ভুজঙ্গ, পালকি বার করতে বল। গিয়ে শুনি ডমরুর শব্দ না অন্য কিছু। ওই সাধুর বুজরুকি আমি বার করছি। এইভাবে ঈশ্বরকে আটকে রাখলে সর্বনাশ হবে রে, ঘোর পাপ হবে তোদের। কি আটকে রেখেছিস বল আমাকে, বল তোরা, বল। বাবার কথা কি সত্যি? এ গাছে কি সত্যি শিব আছে? আমার লোকনাথ কখনো ভুল বলে না। ও তো ছোট থেকেই মহেশ্বরকে অনুভব করতে পারে। আমারও মনে হয় লোকনাথ বাবা কিছু